আরে ফেসবুক চালাবেন না কেন? প্রতিটা ঘরে ঘরে ফেসবুক চালাবেন, কারণ ফেসবুকের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নির্দেশনা দিয়েছেন। ফেসবুক চালানোর কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। বাণীতে ভার্সিটির মাল আমির হামজা সাহেব। ফেসবুক চালাতে হবে এই নির্দেশ আছে কোরআনে। এখন যদি বলা ফেসবুক হারাম, না। ওয়াইয়ুব ইযনা দা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আপনারা বক্তব্যটি শুনেছেন। তারা নাকি মুফাসসির, তারা নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, তারা নাকি আবার ভার্সিটির মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, শেষ জামানায় এমন কিছু আলেম বের হবে, আলেমে সুখ বের হবে, তারা নিজের স্বার্থ হাসিলের জন্য কোরআনের অপব্যাখ্যা করবে, অপব্যবহার করবে। কোরআনের তাফসির তারা নিজের স্বার্থ হাসিলের জন্য তারা বিভিন্নভাবে করবে। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমির হামজা সাহেবের এই আয়াত, যেখানে নবীদের শানে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন, সেখানে এই ভার্সিটির মাল আমির হামজা সাহেব এই আয়াতকে ফেসবুকের সাথে লাগিয়ে দিয়েছে। ফেসবুকের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এরকম অপব্যবহার, অপব্যাখ্যা আমরা নতুন শুনি নাই। ইতিপূর্বে আমরা শুনেছি জামাতের বায়াত নাকি কোরআনুল কারীমের বায়াত, নাউযুবিল্লাহ। যেখানে স্বার্থ হাসিলের জন্য, জামাত নামটাই স্বার্থ হাসিলের জন্য, সেখানে তারা বলছে জামাতের বায়াত নাকি কোরআনুল কারীমের বায়াত। তারপরে আমরা এর আগেও শুনেছি কোরআনুল কারীমের মধ্যে নাকি দিনাজপুরের নামও আছে এবং কুমিল্লার নামও আছে। সো কুমিল্লাকে কেন বিভাগ দেওয়া হবে না? সম্মানিত দর্শক, এরা স্বার্থ হাসিলের জন্য যা ইচ্ছা মন গড়া তাফসীর কোরআনুল কারীমের অপব্যবহার, অপব্যাখ্যা করেই চলছে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের ব্যাপারে তোমরা সতর্ক হও। এরা কিয়ামতে, এরা শেষ জামানা আলেমে সুখ, নিকৃষ্ট আলেম। আল্লাহ পাক যেন এদের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম।